মাঝে মাঝে নিজের ঘর বাড়ির অবস্থা দেখলে মনে হয় বসে বসে কেন্দে দিই। কি একটা হাল দেখেন, এখানে কি কোনো মানুষ থাকে? গাইজ আজ মই শেষ, এই সবগুলো কাপড় আমাকে গোছাতে হবে। প্লিজ কেউ এসে আমার একটু হেল্প করে দিয়ে যান, ভাবতেছি এগুলোর দোকান দিব। নতুন বাসায় শিফট হইলে এরকমই হয়, এই কাজটা খুবই কষ্টের, খুবই ঝামেলার। সব থেকে বড় কথা, আমার একটা বড় আলমারি লাগবে। 10টা আলমারি হইলেও তো হবে না, যা অবস্থা। আর আমি নিজেও ঠিক মতো বাসায় থাকতে পারি না, মাঝে মাঝে এখানে ওখানে চলে যেতে হয়, তখন তো কাপড় চোপড়ের হাল খারাপ হয়, সেই সাথে আমার অনেক জিনিসপত্রেরও হাল অনেক খারাপ হয়। রিসেন্টলি যে হোয়াইট ড্রেসে আমি শুট করেছিলাম সেটা ভালো করে ওয়াশ করে নিয়েছি। আমার এই ড্রেসের কালেকশন দিয়ে নিউ বিজনেস স্টার্ট করবো ভাবছি। মানে ড্রেসের জন্য হইলেও আমার এক্সট্রা বড় আলমারি লাগবে। প্রতি 1-2 মাস পরে আমি অনেকগুলো কাপড় নিয়ে যাই গ্রামে, মানে আমার বডি সাইজের কাপড় যার হবে তাকেই দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর একা যখন গোছাতে পারছিলাম না তখন আপুকে দিয়েও গোছাচ্ছিলাম, মানে আমার বাসার মেহমানকে দিয়ে। তাদের সাথে আমি আজকে গ্রামে যাব, তার আগে এত সুন্দর একটা জিনিস অর্ডার করে দিয়েছিলাম যেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি আপনারা অনেকেই জানেন আমি মাঝে মাঝে বাইরে যাই, আর আমার শখের জিনিসগুলোর মধ্যে হলো একটা ডাইনিং টেবিল, তাও আবার কাচের, যার উপর আনলিমিটেড ধুলা পড়ে, সেই সাথে অনেকগুলো স্ক্র্যাচ পড়ে গেছে। তাই আমার জিনিসকে সুরক্ষিত বা ভালো রাখতে আমি আমার ডাইনিং টেবিলের জন্য কাভার অর্ডার করে দিই। কালারটা আমি নিজে চয়েস করি, আর এই কালারটা হলো ডিপ পার্পল কালার। নতুন বাসায় নতুন জিনিস, যা টুকটুক করে সাজাচ্ছি আমি। এত দাম দিয়ে ডাইনিং টেবিল কিনেছি, তার তো যত্ন করতেই হবে বলেন। সংসার জীবন একার হোক আর দুকলার হোক, সংসারের জিনিসপত্রের প্রতি মায়াই অন্যরকম। ডাইনিং টেবিলের কাভার গুলো হাতে পেয়ে মনটা আমার আরো ভালো হয়ে গেছে, কারণ এর কালার যতটা সুন্দর তার থেকেও বেশি ভালো এর কাপড়। অনলাইনে প্রোডাক্ট অর্ডার করার পর প্রোডাক্টের মান ভালো হলে সেখান থেকে বারবার প্রোডাক্ট নিতে মন চায়, আর সবাইকে সাজেস্ট করতেও ভালো লাগে। আমার পেজের অনেক ভালো ভালো রিভিউ এবং অনেক রকমের কালার আছে, যে কোনো সোফা, ডাইনিং টেবিল এবং যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। পেজ লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চেক আউট করে আসবেন। এটা পরানো খুবই ইজি, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। এই শর্ট পার্টটা পেছনের এবং লং পার্টটা সামনের, সুন্দর করে আপনি চেয়ারে পরিয়ে নিলেই হবে। তারপর 2 কর্নার বুঝে সাইজ মতো অ্যাডজাস্ট করে দিলেই হয়ে যাবে। আর সেই সাথে কম বেশির জন্য তো অবশ্যই পেছনে ফিতা আছে। কাপড়টা এত সফট, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর এই কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনারা এখান থেকে ধামাকা ডিসকাউন্টে সব ধরনের কাভার গুলো পেয়ে যাবেন। 5টা চেয়ারে কাভার লাগানো হয়ে গেছে। আজকে যেহেতু গ্রামে যাব আমার মায়ের জন্য একটা জিনিস নিয়ে, সাথে বলেছিলাম এই যে এতগুলো ব্যাগ যায় আমার সাথে প্রতিবার, কি আর করা, নিজের কাজ নিজেকেই করতে হয়, আমাকে হেল্প করার কেউ নেই আসলে। আপনারা অনেকেই বলেন আপু আপনি সিঙ্গেল মানুষ, এত জিনিস কি করবেন, আপনি কেন সংসার সাজাচ্ছেন? আসলে ভাই শুধু আমি না, প্রতিটা মেয়েই চাই তার সংসারটা খুব সুন্দর করে সাজাতে, ঠিক আমিও তেমন, তার ব্যতিক্রম কিছুই না। আর আমার এই নিউ বাসার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো একদিন। নতুন করে আবারও একটা ঘর সাজাচ্ছি, সেটা না হয় এখন সারপ্রাইজ থাক। আপাতত আমার চেয়ার গুলো দেখেন কেমন লাগছে। শুধু কি নিজেরা ভালো খেলে ভালো পড়লে হবে, আপনার জিনিসপত্রকেও ভালো পড়াতে হবে। আমার টেবিলটাকে তো আমি জামা কাপড় পরিয়ে দিলাম, এই ঝাঁকাটা কিনেছি কিন্তু কোনো ফল নাই, খাতা গরিব, কিন্তু টেবিলের জন্য কাভার কিনতে হবে, এটা মাথায় ঠিকই আছে। আমার ধুলা সুন্দরীকে বানিয়ে দিলাম পার্পেল সুন্দরী। ওয়েট আরেকটা কথা, টেবিলের কাভার তো নিলাম পার্পেল কালার, এখন আমার পর্দা নিতে পারি নাই। এবার আপনারাই বলেন আমার বাসার পর্দা কি কালার নিলে ভালো লাগবে। আপনাদের সবার কমেন্টের অপেক্ষায় থাকলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।